হ্যালো বন্ধুরা, তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পুরোটাই শেয়ার করবো আমাদের বাড়িতে আজকে কী রান্নাবান্না হচ্ছে, পানু কী দিয়ে খেলো সকালের ভাত। তো এদিকে আমি দেখতেই পাচ্ছ যে এখানে পানুর ভাত নিয়েও চলে এসেছি, আর ওখানে একটা মাছ ভাজা রয়েছে। ও সকালের খাবারই হচ্ছে ডাল সিদ্ধ আর প্রত্যেক দিনের মাছ, না হলে মাছ না থাকলে ডিম। তো এখানে ওকে খাওয়ানোর জন্য ভাত মুখে নিচ্ছি আমি, আর ওদিকে মামার কাজ করছে। এখানে বাবা মাছের তেল এনেছিল একটুখানি, আমরা মাছের তেল না যথারীতি মানে চচ্চড়িটাই বেশি খাই, কুমড়ো বলছি বেগুন টেগুন দিয়ে। আর এখানে বাবা বললো আজকে মাছের তেলের বড়া খাবে, তাই জন্য মাছের তেলের বড়াই মা বললো একটু পেঁয়াজ টিয়াজ কেটে দিই, লঙ্কা টঙ্কা কেটে দিই, তাই এখানে কেটে দিয়েছিলাম। আর মা বড়াগুলো ভেজে নিয়েছিলো, এত টেস্টি হয়েছিলো বড়াগুলো, মানে অনেক ভালো লাগছিলো। তারপর বাবা বাজার থেকে লোটে মাছ নিয়ে এসেছিলো, যেহেতু আমি অনেক দিন ধরে বলছিলাম বাবা লোটে মাছ নিয়ে আসবে, লোটে মাছ নিয়ে আসবে। বাবা না বাজার থেকে মাছ কখনোই কেটে নিয়ে আসে না, বাবা নিয়ে আসতে বলি তো বাবা নিয়ে আসে না, মানে নিয়ে আসে না বলতে কি, বাবা ভালো মাছ পায় না। বাবা না একটু অন্যরকম হলেই, মাছ যদি একটু অন্যরকম হয় না, নরম টরম হলে নিয়ে আসবেই না সেই মাছ। তা আজকে লোটে মাছটা তোমরাও দেখে বুঝতে পারছো অনেক ভালো ছিল। তো যেই দেখেছি বাবা লোটে মাছ এনেছে, আর বাবা বাজার থেকে মাছগুলো কেটে দেবেন, মাকে বলছি দাও আগে আমি মাছগুলোকে কেটে নিই। কিন্তু যখন মাছগুলো কাটার পর আমি শুনলাম যে আজকে লোটে মাছটা রান্নাই হবে না, কারণ বাবা এর সাথে আর একটা মাছ এনেছিল কাতলা মাছ, তো কাতলা মাছটাই রান্না হবে। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কালকে খাবো লোটে মাছ। কারণ আমাদের বাড়িতে না লোটে মাছ দুরকমভাবে রান্না করা, একটা একদম ঝুরঝুরভাবে করা, একটা গোটা গোটাভাবে। তো বাবা ঝুরঝুরটা খায়, আমরা গোটা গোটা খাই। আমি মানে দুটোই খাই, কিন্তু আমার গোটা গোটাটা বেশি ভালো লাগে, তাই আমি রান্না করি লোটে মাছটা। আর এদিকে দেখো আমি দেখাচ্ছিলাম যে বাবা রুই মাছটাও এনেছে, রুই মাছ না সরি কাতলা মাছ। তো এখানে মাছটা কাটা হয়ে গেছে, মা খাওয়ার জন্য ডাকছিল। আমি হাত ফাত ধুয়ে আবার সকালবেলায় মা খিচুড়ি রান্না করতে বসেছে। প্রথমে পিয়ুষকে আর বাবার খাওয়া হয়ে গেছে, কারণ ওরা ভাত খেয়েছে যেহেতু, তাই ওরা আগে ভাত খেয়ে নিয়েছে। আর এদিকে মা পরে এটা রান্না করে আমাকে বললো যা হাত ধুয়ে, এখন পরে মাছটা ধুবি, কারণ জল ছিল না কলে, তাই জন্য আগে আমি মাছটা ধুয়ে ঠুয়ে হাত ফাত ধুয়ে আমি এখানে এসে খেতে বসে গেছি। আর এদিকে খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, অনেক টেস্টি ছিল, কিন্তু গরম ছিল এত, আমি খেতেই পাচ্ছিলাম না। আর সঙ্গে মাকে বলছিলাম আমাকে বেগুন ভেজে দেবো, কারণ খিচুড়ির সাথে আমার তরকারি কিচ্ছু ভালো লাগে না, আমার বেগুন ভাজাটাই খুব ভালো লাগে। তাই মা আমাকে এখানে বেগুনও ভেজে দিয়েছিলো, আর সাইডে মাও খেতে বসে গেছিলো। মা ভীষণ লজ্জা পাচ্ছিলো, মা বলছেন তুই এরকম কথা, তো লজ্জা লাগে না? যে লজ্জায় কী আছে। তারপর এখানে আমি তুলে তুলে যেহেতু দেখাচ্ছিলাম, তাই মা প্রচণ্ড হাসছিলো, আমিও হাসছিলাম। যে মা বলছে এটা কী করছিস এগুলোকে, আমি বলছি দেখাচ্ছি কী কী সবজি দিয়েছিলো। মা কুমড়ো দিতে চায় না খিচুড়িতে, মা ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করতে চেয়েছিলো, কিন্তু আমি বলেছিলাম যে কুমড়ো দাও, তাই কুমড়ো দিয়েছিলো। এদিকে আবার দেখো বাবু একা একা কলপাড়ে চলে এসেছে, মা যেহেতু বলেছে যা স্নান করাবো, একা একা কলপাড়ে গিয়ে স্নান করতে আরম্ভ করে দিয়েছে। ওদিকে ও স্নান করছে, এদিকে আমি কড়াইটা বসিয়ে নিয়েছিলাম, কড়াইটা বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে গেছে, এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম একটা একটা করে, আমি একবারে মাছ ছাড়তে পারিনি তো মার মতন। তো এখানে আমি আস্তে আস্তেই মাছগুলোকে ভাজছিলাম। ওদিকে বাকি মাছগুলো মা রাখবে বলে ফ্রিজে রাখবে, তাই জন্য নুন হলুদ মাখানো ছিল। মাছ ভাজা আমার কমপ্লিট, এদিকে আমার সবজিও কাটা কমপ্লিট। এদিকে প্রথমে কাঁচকলাটা যেহেতু কষাতে কষাতে ভেঙে যাবে বলে মা বললো কাঁচকলাটা ভেজে তুলে রাখ, তো কাঁচকলাটা ভেজে তুলে রেখেছিলাম। এদিকে আমি আলুটা কষিয়ে নিচ্ছিলাম মাছের, পরে কাঁচকলাটা দেবো, তো মা মশলা করে দিচ্ছিলো। তো এদিকে আমরা আজকে সারাদিনে এই হচ্ছিলো, তার মধ্যে মাঝখানে কারেন্ট চলে গেছিলো, আমার আবার অসুবিধা হচ্ছিলো, মাও কাজ করবে, মারও অসুবিধা হচ্ছিলো। তো এদিকে এগুলো করে নিলাম, এবার এটাকে আস্তে আস্তে ঢেকে দেবো। তো আজকে আমাদের এই রান্না বান্না ছিল, মাছের ঝোল, আর সকালের ছিল খিচুড়ি, আর দুপুরের মাছের ঝোল আর ভাত। তো তোমাদের কার কী বাড়িতে রান্না হচ্ছে কমেন্টে অবশ্যই জানাও। চলো বন্ধুরা, টাটা।